আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, অনেকে হয়তো এই গাছটিকে চেনেন, আবার অনেকে হয়তো এই গাছটিকে চেনেন। এটি একটি ওষুধি গাছ। এই গাছটিকে হিন্দু সম্প্রদায় কিছু লোক এটাকে সেজদা করে। আসলে আল্লাহ তাআলার সৃষ্টি এই জিনিসটাকে সেজদা করা কতটা যৌক্তিক এটা তারা হয়তো জানে না, তাই সেজন্য তারা সেজদা করে। কারণ আল্লাহ তাআলার সৃষ্টি অনেক কিছু যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো এই তুলসী গাছের পাতা বিশেষ করে আমরা যাদের সর্দি কাশি বিভিন্ন অ্যালার্জিতে আমরা যদি খাই তাহলে সেটা আমরা নিরাময় হয়, সেই রোগবিতে আমাদের নিরাময় হয়। তো আল্লাহ তাআলা সেই সৃষ্টি গাছ আমরা পাতা সংগ্রহ করে বিভিন্ন ওষুধের কার্যকর করতে পারবো। আল্লাহ তাআলা সেই গাছটির মধ্যে এত মর্যাদা দিয়েছেন যে দেখেন আপনারা, এখানে এক ধরনের মৌমাছি এই গাছ থেকে ফুল সংগ্রহ মধু সংগ্রহ করছে। দেখতে পাচ্ছেন যে এই গাছ কত সুন্দর, তারা মিলেমিশে মধু সংগ্রহ করছে। কি ধরনের কোনো ঝগড়া ঝাঁটি নাই। আল্লাহর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন হয়তো কত সুন্দর সেই তুলসী গাছ থেকে মাছি বলেন অথবা মৌমাছি, তারা হয়তো আল্লাহর বিভিন্ন ধরনের পোকা আর কি, আমি সুন্দরভাবে বলতে পারছি না কি ধরনের পোকা উপভোগ করে মধু সংগ্রহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই আল্লাহ তাআলার সৃষ্টিটাকে উপভোগ করি এবং শুকরিয়া জ্ঞাপন করি। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার সৃষ্টি উপভোগ করলো অতঃপর শুকরিয়া জ্ঞাপন করলো না, আল্লাহ তাআলা তার সেই সৃষ্টিকে তাদের হাত থেকে বা তাদের কাছে থেকে ছিনিয়ে নেয়। এটা আসলে আমরা প্রমাণ পেয়েছি, অনেকে হয়তো পেয়েছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই তুলসী পাতার রস ছোটো বাচ্চা বলেন যে কোনো বয়সী মানুষকে প্রতিদিন সকালে খালি পেটে খাওয়ান, ইনশাআল্লাহ আমি বলতে পারি আপনারা অনেক উপকার পাবেন। আমি পেয়েছি সেজন্য আপনাদের বলছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।